আজ আমরা শুরু করব কোষে দেখি 2। কিন্তু কোষে দেখি 2 শুরু করার আগেই আমরা ফর্মুলা শেখার সময় বেশ কিছু অঙ্কও করে ফেলেছি, ওইখানে আমাদের মোটামুটি শেখা হয়ে গেছে। যদি ওইগুলো দেখা না থাকে তাহলে আগে ওইগুলো দেখে আসো, আর আমার চ্যানেলটা পিওর ম্যাথ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে শুরু করা যাক কোষে দেখি 2-এর অঙ্কগুলো। এক দাগ থেকে শুরু করি। এক দাগে 3টে অঙ্ক আছে, 3টে অঙ্কই পরপর করা যাক। খুব সহজ অঙ্ক। যদি উদাহরণগুলো, যে পার্টগুলো উদাহরণের সিরিজগুলো করিয়েছি ওইগুলো সব কমপ্লিট করে ফেলে থাকো তাহলে এইগুলো খুব আরামসে বুঝতে পারবে, অসুবিধা হবে না। তাহলে একেরটা দেখা যাক। একের প্রথমটা অঙ্ক যেটা আছে সেটা লিখি। (16^-3/2) দেখো কি আছে, 5√8 to the power 5/2 into 16^-3/2। তা এইগুলো আমরা স্টেপে স্টেপে করব, যেগুলো আমরা জানি। প্রথমে বলো রুট থাকলে কি হয়, কোনো রুট থাকলে আমরা কিভাবে লিখতে পারি। যেমন x⁻1/3, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে √x, বা x⁻½ এইটা মানে কি √x। এগুলো তো আমরা জানি। তাহলে একইভাবে উল্টো দিকেও আসা যেতে পারে, মানে কিউব রুট থাকলে সেইখান থেকে x⁻1/3 লেখা যেতে পারে। যেমন এইটাতে আমরা লিখব 8⁻1/5, আর বাইরে পাওয়ার 5/2 যেমন ছিল তেমন থাকবেই। দেখো বুঝতে পারলে কিনা, বাইরের পাওয়ারটা যেমন ছিল তেমন থাকবে, শুধু ফিফথ রুট যেটা ছিল 8⁻1/5 লিখেছি। আর এইটাকে এই স্টেপেও ভেঙে লেখা যেতে পারে, পরের স্টেপেও করা যেতে পারে। এইটাকে এইখানে যেমন ছিল তেমনই রাখি, 16⁻³ তাহলে দেখো এরপরে কি করা যেতে পারে। আমরা জানি ব্র্যাকেট থাকলে ভিতরের পাওয়ারটা আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায় ব্র্যাকেট উঠে গিয়ে। তাহলে এটা কত হবে, 8⁻1/5 ইন্টু বাইরের পাওয়ার ছিল 5/2 ইন্টু 16⁻³ যেমন ছিল তেমনই থাকবে। এখন দেখো এই পাওয়ারে এই 5-এর সঙ্গে এই 5 কাটছে, তাহলে থাকছে 8⁻½ 8⁻1/2। কিন্তু 8টাকে আমরা আবার 2-এর বেসে ভেঙে লিখব। কিভাবে, 8 মানে তো 2³ সেইভাবে লিখব, 8-এর জায়গায় লিখব 2-এর কিউব। আর বাইরে যে পাওয়ারটা যেমন ছিল তেমনই থাকবে, 1/2 আর 16কে 2-এর পাওয়ার কত লেখা যায়, 16 মানে 2⁴। আর বাইরের পাওয়ারটা যেমন ছিল তেমন থাকবে, সমান কি হবে বলো, এই ব্র্যাকেটগুলো তুলে দাও, ব্র্যাকেটগুলো তুলে দিলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, মানে 2⁻3 ইন্টু 1/2, 3 গুণ 1/2 মানে 3/2। এইটা কত হবে, 2⁴ ইন্টু -3/2 মানে -4 ইন্টু -3/2 মানে কি হবে, গুণ হয়ে যাবে। প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটা সবার আগে আমরা দিয়ে নেব। তারপরে 4 গুণ 3/2, একবারে না করলেও ভেঙে ভেঙে করো। আমরা গুণ হিসাবে আগে লিখি 4 গুণ 3/2। এবার দেখো এই 2 দিয়ে 4কে কাটছে, কত হচ্ছে 2। তাহলে শেষমেশ কি পেলাম আমরা দেখি, 2⁻3/2 ইন্টু 2 কত, দেখো দুটোই উপরে আসে, 3 দুগুণে 6 -6। তাহলে এখন দেখছি আমরা যে বেস একই, এইটাও বেস 2 এইটাও বেস 2, পাওয়ারগুলো আলাদা আলাদা গুণ আছে। তাহলে কি হবে, এরকম থাকলে আমরা জানি কি হয়, বেস পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2⁻3/2 -6 যোগ হয়ে যাওয়া মানে 3/2 প্লাস -6 হওয়া মানে কি, এই যে এইটাই 3/2 প্লাস -6, এইটা হওয়া মানে 3/2 -6 হওয়া। এই সেটা একবারে আমরা লিখেছি। এই সরলটা গুণটা যোগটা করে ফেলা যাক। আচ্ছা লসাগু কত হবে, লসাগু তো 2 এর মধ্যে একবার যায়, 3 3 মাইনাস এর নিচে কিছু নেই মানে মনে করতে হবে 1 আছে, ভগ্নাংশের আকারে আমরা ভেবে নিই। 1 2-এর মধ্যে কতবার যাবে, 2 বার, 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে, -9/2
তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2। এইটাই অ্যান্সার। দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল, একের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো যেমন একের অঙ্কটা আমরা দেখে নিলাম, ঠিক সেই একইভাবে দুইয়ের অঙ্কটাও দেখে নেওয়া যাক। একদম সেম অঙ্ক করা যাক। অঙ্কটা প্রথমে আগে লিখে নিই। একের 2 125 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2 পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে পাওয়ার মাইনাস 1/6। স্টেপে স্টেপে এইটাও করতে হবে, খুবই সহজ অঙ্ক। 125কে কত পাওয়ার লেখা যায় বলো? 125 মানে হচ্ছে 5 কিউ, মানে 5 গুণ 5 গুণ 5, সেইভাবে লিখি। আর বাইরে পাওয়ার মাইনাস 2 যেমন ছিল থাক। 16 মানে 2 টু দি পাওয়ার 4, এ তো আমাদের মনেই আছে। আর বাইরের যেমন পাওয়ারটা ছিল তেমনই থাকবে। টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আরেকটা পাওয়ার 1/6। তাহলে দেখো এই দুটোই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠে গেলে কি হয় আমরা জানি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। দুটোর ক্ষেত্রেই একই হবে। তাহলে 5 3 দুকোণে 6 মাইনাস 6 প্লাসে মাইনাসে মাইনাস, এইটা কত হবে 2 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নটা আগে দিয়ে নিই, সংখ্যাগুলো গুণ লিখি। 4 ইন্টু 3/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যে পাওয়ারটা ছিল সেটা থাকবে মাইনাস 1/6। এখন দেখো এই 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাহলে শেষমেশ কি আসছে 5 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দুকোণে 6, মাইনাসটা অবশ্যই আছে মাইনাস 6, আর বাইরে আছে পাওয়ার মাইনাস 1/6। এখন দেখো আমাদের একটা ফর্মুলা মনে করতে হবে। যদি এইরকম থাকতো যে পাওয়ারগুলো একই বেসগুলো আলাদা, সেক্ষেত্রে একটা সূত্র ছিল। কি ছিল মনে করার চেষ্টা করা যাক। সূত্রটা এখানে লিখি। যদি দুটো আলাদা আলাদা সংখ্যার একটা কমন পাওয়ার থাকে m, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার m ডট y টু দি পাওয়ার m, আমাদের প্রয়োজন মতো। আবার মানে এইখান থেকে এই রকমও লেখা যেতে পারে, আবার প্রয়োজনে এইখান থেকে এই রকমও লেখা যেতে পারে। তাই এইখানে আমরা সেইটা ইউজ করব। দেখো পাওয়ার দুটোরই সেম, বেসগুলো আলাদা আলাদা, তাহলে কি আমরা কি লিখতে পারি, বেস সংখ্যাগুলোর গুণফল লিখে ব্র্যাকেট দিয়ে পাওয়ার এই যে এইটা, তাহলে 5 গুণ 2 দুটোরই পাওয়ার মাইনাস 6, কমন পাওয়ারটা লিখলাম। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যে পাওয়ারটা ছিল সে তো থাকবেই মাইনাস 1/6। এখন 5 দুকোণে 10, 10-এর পাওয়ার কত মাইনাস 6, আর পুরোটার বাইরে আবার ছিল মাইনাস 1/6। এখন এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে কি হবে, এর যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, মানে মাইনাস 6 ইন্টু মাইনাস 1/6। তাহলে 10 টু দি পাওয়ার কত হবে 10 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 1/6, 6-এর সঙ্গে 6 কাটবে, 10 টু দি পাওয়ার 1 মানে 10 অ্যান্সার। দেখো এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। দুইয়েরটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখে নেওয়া যাক এবার 3-এর অঙ্কটা। একই রকমভাবে 3-এর অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটা যা আছে হুবহু আগে লেখা যাক। এই অঙ্কটা একদম সহজ অঙ্ক, 1 আর 2-এরটার চেয়েও। তাহলে একের 3 দাগ। অঙ্কটা কি আছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, থার্ড ব্র্যাকেট ক্লোজ 9 টু দি পাওয়ার হাফ। দেখো এটা কি করা যেতে পারে। এই থার্ড ব্র্যাকেটের আসলে তেমন কোনো গুরুত্ব নেই, থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে এই টোটালটা ভাগ 9 টু দি পাওয়ার, আচ্ছা সরি 9 টু দি পাওয়ার 1/4 ছিল, 9 টু দি পাওয়ার 1/4, এইটা দিয়ে ভাগ করে দেওয়া যেতে পারে। ভাগ করে দেওয়া মানে বাই দিয়ে নিচে লেখা, তাহলে টোটালটা ভাগ 9 টু দি পাওয়ার 1/4 সেই আকারে আমরা লিখব। তাহলে প্রথমে যেগুলো আছে এইগুলো আগে থাক, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট তুলে দিই 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই মানে ভাগ 9 টু দি পাওয়ার 1/4। এবার দেখো সব বড় সংখ্যাগুলোকে ভেঙে বেস হিসাবে লেখো। যেমন 4 মানে তো 2 স্কোয়ার, 2 ইন্টু 2,
9 মানে তো 3 স্কোয়ার, 3 ইন্টু 3, সেইভাবে লিখি পরের স্টেপে। তাহলে কি হবে, 4কে লিখি 2 স্কোয়ার, বাইরে যে পাওয়ারটা আছে সেটা থাকবেই 1/3, আর এটা তো 2 টু দি পাওয়ার 1/3 ছিল, আর এটা 3 টু দি পাওয়ার হাফ, ও যেমন ছিল তেমন থাকবে। 9কে 9 না লিখে লিখি 3 স্কোয়ার, আর বাইরে পাওয়ার 1/4 ছিল, 1/4 থাক। এখন এই ব্র্যাকেটগুলো সব তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেটগুলো দেখো, ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠে গেলে কি হবে, ভিতরের পাওয়ারটা আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে, যেটা আমরা জানি। এইটাও তাই হবে। তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 মানে 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এইটা কত হবে, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, গুণ হয়ে যাবে পাওয়ারগুলো। 2 দিয়ে যদি 4কে কাটি কত হবে, 2 হবে। তাহলে আর একটা স্টেপ করতে হবে। আচ্ছা দেখো, 2-এর বেসগুলো কিন্তু সেম, দুটোই 2, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ডট 3 টু দি পাওয়ার যেমন ছিল হাফ তেমন থাক, আর নিচে 3 টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, দেখো 1/2। তাহলে এই 3 টু দি পাওয়ার হাফ, এই 3 টু দি পাওয়ার হাফ কাটবে। এখন 2-এর 3 আর 1-এর 3-এর যোগফল কত, এই যোগফলটা কিন্তু আমরা মনে মনেই করে ফেলতে পারি এইখানেই। আর যদি মনে মনে করতে না পারি তাহলে এইখানে একটু দেখে নিতে হবে, 2-এর 3 যোগ 1-এর 3, যেহেতু লসাগু দুটোই 3, দুটোই হর 3 আছে, তাহলে লসাগু 3ই হবে। তাহলে 2 যোগ 1 মানে 3/3 সমান 1, এটা তো আমরা জানি। তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, এইটাই অ্যান্সার। দেখো 3-এরটাও আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম। অঙ্কগুলো 3টেই কিন্তু খুব সহজ অঙ্ক ছিল। এরপরে 2-এর অঙ্কগুলো আমরা পরপর দেখে নেব। দেখো একই রকমভাবে 2-এর 7টা অঙ্ক আছে মোট, পরপর সব অঙ্কগুলোই দেখে নেওয়া যাক। প্রথমে 2-এর 1-এরটা করে দেখি। 2-এর 1 দাগ, অঙ্কটা যা আছে হুবহু লিখে নিই। 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3, টোটালটার পাওয়ার 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3, এইখানে যেটা ছিল সেইটাই, টোটালটার পাওয়ার -2/3, আগেরটা কিন্তু 2/3 ছিল, এটা -2/3। তাহলে দেখো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হলে কি হয়, যেমন যদি x টু দি পাওয়ার -5 লিখি, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 5, এটা আমরা জানি তো। বা মনে করো y টু দি পাওয়ার -7, এইটা মানে কি, এইটা মানে 1/y টু দি পাওয়ার 7, মাইনাস ছিল 1/, হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল 1/, হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে -2/3 ছিল, তাহলে এটা 1/, লিখে পাওয়ার 2-এর 3 লেখা যেতে পারে, অথবা এই পুরোটার নিচে ভাগ হিসাবেও লেখা যেতে পারে, সেইটাই মানে নিচে চলে আসছে, পাওয়ার 2/3 লেখা যেতে পারে, সেইভাবেই লিখি প্রথম লাইনটা। তাহলে উপরে যেটা ছিল সেটা উপরে থাকবে, 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3, টোটালটার পাওয়ার 2/3, আর এইটা 1/, হয়ে যাচ্ছে, মানে নিচে যেহেতু চলে আসছে ভাগ আকারে আমরা লিখছি, 27x টু দি পাওয়ার -3 যেহেতু ভাগ আকারে লিখলাম, তাই -2/3 ছিল, সেটা হয়ে যাবে +2/3। দেখো বোঝা গেল কিনা। এখন উপরের যে টার্মটা তারও পাওয়ার 2/3, নিচের যে টার্মটা তারও পাওয়ার 2/3 হয়ে গেল, ভাগ আছে দুটোই। এইরকম একটা ফর্মুলা ছিল আমাদের। ফর্মুলাটা কি মনে করার চেষ্টা করো তো, এটা মনে রাখতে হবে। ফর্মুলাটা এরকম ছিল, দেখো x/y টু দি পাওয়ার m, এরকম যদি থাকে x/y টু দি পাওয়ার m, সেইটার থেকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, এরকম লিখতে পারি। আবার প্রয়োজনে এইখান থেকে তো এরকম লিখতেই পারি, আবার প্রয়োজনে এইখান থেকে উল্টোটাও করতে পারি, যেটা এইখানে আমরা করব। মানে কি, এই দুটো আলাদা, x এইটা মনে করো পুরোটা x, এটা মনে করো পুরোটা y, কিন্তু পাওয়ারটা সেম আছে। যেমন এইখানে পাওয়ারটা সেম ছিল, দুটোই পাওয়ার m, সংখ্যা দুটো বেস দুটো আলাদা x y, সেখান থেকে আমরা লিখতে পেরেছিলাম x/y
হোল টু দি পাওয়ার m। তাহলে এইখানেও সেইভাবে লিখতে পারি। তাহলে সেইভাবে লেখা যাক 8a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 বাই 64a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3। এই পুরোটার পাওয়ার লিখব কত? পুরোটার পাওয়ার একসঙ্গে লিখব 2/3। দেখো বুঝতে পারলে কি না, এই সূত্রটার সঙ্গে মিলিয়ে দেখে নাও। একদম সূত্রটা যেমন ঠিক সেই রকমই আমরা প্রয়োগটা করেছি। এইবার পরের স্টেপ করা যাক। এইটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে ভগ্নাংশের আকারে আমরা লিখতে পারি। ভগ্নাংশের আকারে মানে কেমন? পুরোটা এই মেইন যে দাগটা সেটা আগে দিলাম। এবার 8a কিউব ভাগ 27x টু দি পাওয়ার 3, এইটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখি 8a কিউব বাই 27x টু দি পাওয়ার -3। নিচেরটাও সেই একইভাবে 64a কিউব বাই 27x টু দি পাওয়ার -3, এখানে মাইনাস আছে, এটা একটু স্পষ্ট করে লিখি -3। আচ্ছা, আর পুরোটার পাওয়ার বাইরে কত ছিল? পুরোটার পাওয়ার বাইরে ছিল 2/3। দেখো ঠিকঠাক লিখলাম কিনা। শুধু ওই ভাগটা ভগ্নাংশের আকারে লিখলাম যেভাবে লেখা যায়। তাই টোটালটা এইটা ভাগ এইটা, উপরেরটা ভাগ নিচেরটা, এরকম থাকলে কি হয়? দুটো ভগ্নাংশে ভাগ থাকলে সেইটা গুণ হয়ে উল্টে লেখা যায়। মানে এইটা গুণ লিখব, লিখে এইটা ভগ্নাংশটা উল্টে দেবো, হরটা লব, লবটা হর হয়ে যাবে। করা যাক। সমান 8a কিউব বাই 27x টু দি পাওয়ার -3 ইন্টু ছিল ডিভাইডেড বাই, দিলাম ইন্টু, তাহলে গুণ হয়ে ভগ্নাংশটা উল্টে যাবে, হরটা চলে যাবে লবে, লবটা চলে আসবে হরে। আর বাইরের পাওয়ার যেমন ছিল 2/3 তেমনই থাকবে, বাইরের পাওয়ার যেমন ছিল তেমনই থাকবে। তাহলে দেখো এই 27x টু দি পাওয়ার 3 নিচে 27x টু দি পাওয়ার 3, এইটা কেটে যাচ্ছে। অনেক সময় এইটা আমরা ভুল করে কি করে ফেলি, এই x টু দি পাওয়ার 3 এই যেমন এরকমভাবে ব্যবহার করে ফেলি যে পাওয়ার মাইনাস আছে যেহেতু 1/d, কিন্তু ওরকম করার কোনো দরকারই নেই। কারণ দেখো ওই শেষে এসে কিন্তু এই দুটো কেটে যাবে। এইটা আমাদের অঙ্কের শুরুতেই নজরে রাখতে হবে যে এটা কি হতে চলেছে। এইগুলো বাড়তি ওই কাজ করার কোনো প্রয়োজন নেই, এরা এমনিতেও সেম দুটোই কেটে যাচ্ছে। আরও কিছু কাটছে, দেখো a কিউবের সঙ্গে a কিউব কাটছে। 8 দিয়ে 64কে কাটলে কত হবে? 8 তো 8-এর মধ্যে একবার যায়, আর 64-র মধ্যে 8 বার যায়, 8 8 64, বাকিটুকু পাশে করি। এইগুলো কিন্তু রাফ বা ফর্মুলা, এটা অঙ্ক পাশে এখানে করছি। তাহলে শেষমেশ আমাদের থেকে গেল কি? শেষমেশ আমাদের থেকে গেল 1/8 টু দি পাওয়ার 2/3। তা 1/8, 8 মানে কি? 8 মানে তো 2 কিউব আমরা জানি, আর বাইরে পাওয়ার কত আছে? 2/3। তাহলে দেখো 1/2 টু দি পাওয়ার 3, একে 2 টু দি পাওয়ার -3 লেখা যেতে পারে না? আর বাইরে পাওয়ার 2/3 ছিল যেমন তেমন থাকবে। এই যে এইটা যা লিখেছিলাম, x টু দি পাওয়ার -5 যদি 1/x টু দি পাওয়ার 5 হয়, তাহলে 1/x টু দি পাওয়ার 5 যদি কোনো জায়গায় থাকে, সেইটাও তো আমরা উল্টে এরকম লিখতে পারি x টু দি পাওয়ার -5, যেইটা এখানে লিখেছি। দেখো 1/2 টু দি পাওয়ার 3 ছিল, 1/2 কিউব ছিল, আমরা লিখেছি 2 টু দি পাওয়ার -3, লেখা যেতেই পারে। আর বাইরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো থাকবেই। এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে কি হবে? এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার কী হবে? -a প্লাস a -3 ইন্টু 2/3, 3 ইন্টু 2/3। এই 3-এর সঙ্গে এই 3 কাটবে, তাহলে থাকছে কি? 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কোয়ার মানে 1/4, 2 স্কোয়ার মানে 4। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি না? দারুণ অঙ্ক ছিল কিন্তু, যেহেতু খুব একটু বেশ বড় অঙ্ক। এরপরে এইটুকু তোমরা করার সময়, খাতায় করার সময় কিন্তু পরপরই একদম পরপর করবে, পাশে করবে না। আমার বোর্ডে যেহেতু লেখার অসুবিধা, তাই আমি পাশে করে দেখালাম। তোমরা অঙ্কটা পরপর করবে। 2-এর 1 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে পরবর্তী অঙ্কগুলো ছোট আছে, পাশেরটা ছাড়া পরপর অঙ্কগুলো দেখে নেওয়া যাক। এরপরে আমরা 2-এরটা দেখে নেব। দেখো একই রকমভাবে আমরা 2-এর অঙ্কটাও দেখে নেব।
2 অঙ্কটা একদম ছোট্ট একটা অঙ্ক, লেখা যাক। 2 দাগ, x⁻⁻5 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে 2/3 পাওয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আরেকটা পাওয়ার আছে -3/10। অঙ্কটা যা ছিল আমরা লিখে নিলাম। এই অঙ্কটা কিছুই না, প্রত্যেকটা ব্র্যাকেট তুলতে হবে আর পাওয়ারগুলো গুণ হতে থাকবে, গুণ হতে হতে বাইরে আসবে। তা প্রথম ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কত হবে, x⁻, ভিতরের পাওয়ারটা বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে -5 × 2/3। গুণ কিন্তু আমরা একবারে করে দেবো না, যেমন আছে গুণ আকারেই লিখব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, -3/10। তাহলে কত হবে দেখো, আবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলে পাওয়ার কত হবে, এই ভিতরের পাওয়ারটা বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে। তা দেখো ভিতরের পাওয়ারটা মাইনাস ছিল, বাইরেরটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মানে আর কোনো চিহ্নই থাকবে না, শুধুমাত্র ভগ্নাংশগুলো মানে সংখ্যাগুলোর গুণফল থাকবে। 5 × 2/3 × 3/10। দেখো বুঝতে পারলে কি? এখন দেখো কিছু কিছু সংখ্যা কেটে যাবে নিজেদের মধ্যেই। 3-এর সঙ্গে 3 কেটে যাবে, 2 দিয়ে যদি 10কে কাটি কত হবে, 5 হবে। কোনো এক জায়গায় 1 দিতে হয় উপরে, আর 5-এর সঙ্গে যদি 5 কেটে যায় তাহলে কত হচ্ছে, কিছুই থাকছে না, 1/1 x⁻, তার মানে x⁻1 মানে কত, x। এইটাই অ্যান্সার। 2-এর অঙ্কটা দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল। একই সঙ্গে 3-এর অঙ্কটাও আমরা করে ফেলি, একদম সেম। 3-এর অঙ্কটাও একদম সেমই আছে। অঙ্কটা যা ছিল আগে লিখি। 2⁻⁻1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার আর একটা -1, মোট 4টে পাওয়ার আছে। এইটাও একই রকম 3-এরটার মতোই, পাওয়ারগুলো ব্র্যাকেটগুলো একটা একটা করে উঠে যাবে আর পাওয়ারগুলো গুণ হতে থাকবে। করা যাক। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে কি হবে, 2⁻, দেখো ভিতরে ছিল -1, বাইরেও -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 × 1 মানে 1। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে এইটা হলো। এবার সেকেন্ড ব্র্যাকেটে আবার পাওয়ার -1 আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার আবার আছে -1। এবার সেকেন্ড ব্র্যাকেট যখন উঠে যাবে তখন কি হবে দেখো, তখন আবার ওই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। কিন্তু এবার দেখো ভিতরে পাওয়ার আছে +1, বাইরে পাওয়ার আছে -1, +1 -1, তাহলে প্লাসে মাইনাস হবে -1 × 1 মানে 1, তাহলে 2⁻⁻1। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে বাইরে আবারও একটা -1 আছে। এবার কি হবে, এবার দেখো আবার যখন থার্ড ব্র্যাকেট উঠবে আবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, -1 × -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 × 1 মানে 1, তাহলে কত হবে, 2⁻1 সমান 2। যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে সেইটাই হয়। দেখো 2-এরটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এরপরে 2-এর 3-এরটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে 4-এর অঙ্কটা আমরা একই রকমভাবে দেখে নেব।